উঠে যাবে অনায়াসে। কিন্তু আচ্ছা তারপরে জান, আপনি রিপন ভাই বলেছেন আপনি একটা ৭৫,০০০ ভাইরাল লোক, দাম আপনার জান। থেকে যদি ৫-১০,০০০ জান কম আপনি না কিনতে বলেছেন পারে ৭৫,০০০ টাকা, একটা করে রিকোয়েস্ট করেছেন পঁচাত্তর ৭৫,০০০ না ভাই, টাকা। একবার ৭০,০০০ না টাকা দাম। ভাই, আমার তাহলে দশের আমি দরদাম সেভাবে করবে না ভাই। বলিনি। আমি বলে দিচ্ছি আচ্ছা জান, আপনি যেহেতু বলেছেন হুম। আর কোনো কথা নাই, ওই ৭৫,০০০ টাকা দিয়ে দিতে বলবেন দর্শকের। আমার দর্শক ৭০,০০০ টাকা দাম, কোনো দরদাম বলবে না ভাই আমি কিন্তু সেভাবে দরদাম চাইনি ভাই। আমার দর্শক দরদাম করবে না, ৭০,০০০ টাকা বুকিং দিয়ে দেন, ফোন আচ্ছা দিয়ে জান, করে নিয়ে নিবি। আপনি যেহেতু কারণ আমি কথা নিজে দিলেন, সাপোর্ট দিয়েছি, আপনি গোটা ভালো যেহেতু এবং একটা দুধের রিকোয়েস্ট রেশিওটা ভালো করেছেন, আসবে। আপনি একটা রিকোয়েস্ট করেছেন জান, আপনার কথা আমি মানলাম। ৭০,০০০ টাকা ফিক্সড রেট। প্রতিদিন অ্যাভেলেবল গরু বেচেন ভাই, ৫,০০০ টাকা লাভ করলে আপনি পাশে লাভ করেন ২ কিন্তু লক্ষ টাকা। দর্শক ভাইয়ের কাছে অনুরোধ, এই গরুটা আর একটা যদি সর্বোচ্চ গরু আগে আপনার লেবে দামে ভাই। দিতে চান না এই কেমন গরুটা করেন? যদি বাস্তবেও দেখে মন ভরে যাবে তার, গরুটা সর্বোচ্চ সব দিক দিয়ে ভালো ভাই, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি দর্শকের। জি, তো রিপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে খামাইদের উদ্দেশ্যে আপনার নাম, পরিচয়, ঠিকানাটা একটু দিয়ে দিবেন। আমার খামারের নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খায়রুল ভাই কেমন আছেন? জি ভালো আছি রিপন ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আল্লাহ পাক অনেক ভালো রাখে। ভাইরাল রিপন ভাই, প্রত্যেক বছরই কারো না কারো ভিডিও ওইভাবে ভাইরাল না হলে আপনার হয়। আলহামদুলিল্লাহ চেষ্টা করবে ভালো কিছু নিয়ে আসতে, 100% দর্শক দেখবে। আমরা দেখেছি জালাল ভাইয়ের না একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে একটা ভিডিও অনেক ভিউ হয়েছে। জি ভাই। আসলে কালেকশন করেন হচ্ছে আনকমন, তো ভাই, ভালো কিছু নিয়ে আসলে, আমি বলি না, ভালো কিছু নিয়ে আসলে বলে 100% দর্শক দেখবে এবং নেবে, এটা গ্যারান্টি ভাই। জি। আর আমি যদি এখন এই দেশি গরু নিয়ে আসি, সায়াল বাবা এটা ওটা করে বিক্রি করি, তাহলে তোর কেউ নেবে না। আজকের ভিডিওতে গরু দেখাবো, আমার মনে হয় না কোন লোক ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছে এত বড় বড় একটা সায়াল গরু ভাই। দর্শক দেখতে পাবে। জোর আছে জন্যই কিন্তু এর আগে একটা প্রোগ্রামে বলছিলেন যে গরু ছোট হলে গাড়ি আটকা দিবেন। হ্যাঁ, এটা কিন্তু ডাইরেক্ট বলেছি। আমি সব সময় বলি কিন্তু এই কথা, আমার গরু যদি আপনি দেখবেন ভিডিওর সাথে যদি না মিলে হয়, গাড়ি ওখানে রিটার্ন রেখে দেবেন। তাকে দেশের অনেক খামারি ডাকিসের প্রয়োজন হলে বিচার করে টাকা করে দেবেন, আপনার টাকা পাঠা গরু ব্যাক নেয়, এরকম করবেন। এটা তো সবাই বলে, আমি সব সময় গরু কিনি, বড় গরু। আমার বড় গরু ভিডিও কোনো সময় বড় আসে না, আমার গরুগুলো সবসময় ছোট। বড় হচ্ছে বাসায় নিয়ে যাওয়ার পর আরো বড় আজকে কয়টা করে দেখাবেন? আচ্ছা, আসলে ভাই আমার গরু সব বিক্রি, গরু আমার কাছে যে গরু আছে প্রায় ১৬-১৭টা গরু আমার বায়না করা গরু। আচ্ছা ভাই অনেক। আমি আজকে ভিডিও আসলাম পরে, ঈদের আগে ভিডিও করছিলাম, আর আজকে ভিডিওতে আসতেছে ভাই। আমার যা গরু আছে সব যা নিয়ে আসছে সব আমার বায়না বায়না। আজকে শুধু সেট ৬টা গরু দেখা, ৬টা করে দেখাবেন এবং ৬টা গরু স্পেশাল। দর্শকরা ভিডিওটা লাস্ট পর্যন্ত অনুরোধ করবো দর্শকদের কি গরু নেন বা না নেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবে। আসেন যে আপনি কালেকশনগুলো একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি। নাম্বার 1 মাশাআল্লাহ, চমৎকার একটি গরু নিয়ে আসলেন। ডাবল বডি বললে ভুল হবে, হাতি বললে সঠিক হয়। তারপরে সরজমিনে এসে দেখে নেবেন আপনারা। আমি যাই বলি আর রিপন ভাই যাই বলি, কথার বিশ্বাস করার দরকার নাই। আর সর্বোপরি কথা রিপন ভাই কিন্তু প্রথমেই বলে দিচ্ছে যে আমার গরু ছোট হলে গাড়ি আটকায় দিবেন, কারণ তার বুকে বল আছে জন্য এই কথাটা বলছে কিন্তু সে। ভাই এটা আসলে গরুগুলা আমরা যখন কিনে নিয়ে আসি, আমি কিন্তু সবসময় আপনাকে প্রথমেই বললাম যে আমি গরুই কিনে ভাই বিগ বিগ বডির গরু, আমার ছোট গরু পছন্দ হয় না। আচ্ছা, আসলে বড় গরুগুলা কিন্তু ভিডিওত কোনো সময় বড় আসে না। না তো এই জন্য বলতেছি, আপনারা জেন থেকে যাই কিনবেন চেষ্টা করবেন একটু খামারে লোক পাঠানোর জন্য ভাই, এটা সর্বোচ্চ ভালো হয়। আর এই যে ১ নম্বর যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা কি গরু দেখেন তো ভাই, কত বড় গরু ভাই। জি, এটা গরুটার কিন্তু শুধু 11 মণ 11.5 মণ করে গোছ আছে গরুর শরীরটায় ভাই। হ্যাঁ গোছ আছে ভাই, অন্য কিছু বাদ। আর এই গরুগুলা যদি কোন বাস্তবে সরজমিনে দেখবে কোনো দর্শক ভাই, আমার একটা বিশেষ মন ভরে যাবে তার ভাই। আচ্ছা, আর এই গরুটার বাচ্চাটাও আপনার পাকিস্তানি বিটের একটা বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ খুব হাই পার্সেন্টের বাচ্চা। এই গরুটা আমার নিয়ে আসার বয়স আজকে ভাই। আর এই গরুটা যদি দুধটা আমার খামারে এসে দেখবে, এটা আমি যদি কোনো দর্শক ভাই বিশ্বাস মনে করে, আমি 12 লিটার দুধ টানেছিলাম ভাই। আচ্ছা, আজ সকালবেলা কিন্তু গরুটা আমি নিয়ে আইছি। এই গরুটা যে কোনো দর্শক ভাই নিলে পরে 20-এর উপরে দুধ গ্যারান্টি থাকবে। 20-এর উপরে দুধের গ্যারান্টি থাকবে। দাঁতে কয়টা হয়েছে? এটা দাঁতে 2টার প্রথম বাচ্চা দিল ভাই। বলেন কি এবার, আর অবিশ্বাস্য কথা, এত বড় গরু দুধ হ্যাঁ, দাঁত হয়? দর্শক ভাইরা ভিডিও কলে দাঁতটা দেখবেন প্রয়োজন হলে। আর এই রূপের আর এত বড় গরু আমার মনে হয় না যে হয় ভাই। খালি গোসি আছে 11-11.5 মণ ভাই, লাইভ ওয়েটের কথা বাদ। আসলে গরুটা ভিডিওত কতটুকু মনে হচ্ছে জানি না, কিন্তু একটু বাস্তবে আসবেন, আসি সারি গরুটা দেখবেন, সবচেয়ে আপনার মনের কাছে ভালো লাগবে, আমার কাছে ভালো লাগবে ভাই। বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা একটা পাকিস্তানি বিটের বাচ্চা ভাই, খুব একটা আনকমন বাচ্চা, সাদা লাল। হ্যাঁ হ্যাঁ, খুব একটা হাই কোয়ালিটির একটা বাচ্চা দেয় আল্লাহ পাক। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স আজকের দিন গেলে 8-9 দিন হবে ভাই। বকনা বাচ্চা ভাই, খুব একটা জাত বাচ্চা ভাই। এটার দামটা কেমন চাচ্ছেন? আসলে এই গরুটা 1 নম্বর গরুটার দামটা আমি একটু হাইট রাখবো ভাই। আমি যে দুধের কথা বললাম এবং ওজনের কথা বললাম, একটু দর্শক ভাইরা খামারে আসবে, এসে দেখে শুনি 10 টাকা কম বেশি দরদাম করে নিয়ে যাবে ভাই।
এই একটা গরু কিন্তু হাইটে রাখতে হ্যাঁ, দিব, আর একটা কোনো গরু রাখতে দিব না, না। আর কোনো গরু কারণ রাখবো আমাদের না ভাই। ডাকা হয় কিন্তু আমার সব দেখানোর বড় জন্যই। গরু ভাই আলহামদুলিল্লাহ, কিন্তু এই একটা গরু হাইটে রাখার কারণ হচ্ছে ভাই, দেখবেন এত বড় গরু কয়জনের ভিডিওর মধ্যে কয়টা পাওয়া যায়। এর আচ্ছা। আগে সপ্তাহে একটা গরু এক ভাই দিছি, উনি আমার থেকে গিরো নেছে, আর ভাই একটা গরু দিছি, মনে হচ্ছে দুটা গরু সেম ভাই, অদল বদল করা যাবে এরকম গরু। আচ্ছা আচ্ছা। তো এই গরুটা যদি কোনো দর্শক ভাই আমার খামারে আসবে, এসে দেখে শুনে দরদাম করে জি। নিয়ে যাবে তো ভাই। এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন। দিয়ে আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা ভাই আপনি নিজেও এককালে কিন্তু এই গরুগুলা বিক্রি করেছেন। অরিজিনাল দেখেন না, তো জার্সি বাগাবাড়ির গরুর জন্য জার্সি আমি কিনা বিখ্যাত ভাই। ছিলাম, আমার জার্সি খুবই হ্যাঁ, পছন্দ। আর এটা অরিজিনাল একটা বাগাবাড়ির জার্সি কিনা। আসলে আমরা তো প্রতিবেদন দিই ভাই, অনেক লোক অনেক রকম মন্তব্য করে। এটা আপনার জ্ঞানে থেকে কি বলে দেখেন তো, অরিজিনাল একটা না, বাগাবাড়ির এটা জার্সি কিনা বাগাবাড়ি ভাই। মিলবিটার জার্সি আমি হ্যাঁ, এক এটা নজরে দেখেই বলছি। এখন 100% দুধের ভাই। হিসাবটা আমি বলতে দুধের পারবো না। বিষয়টা জি। আসলে কারণ মানে আমি জার্সির গোটা 8টা লিয়ে আসার রকম বয়স জাত আমার আছে। 2 দিন ভাই। জি। গোটা লিয়ে আসার বয়স আমার 2 দিন। অরিজিনাল একটা বাগাবাড়ির জার্সি, কালকে সারাদিনের দুধ দোয়াইছিলাম আমি 19 লিটার ভাই। আচ্ছা। আর আজকে সারাদিন একটু বেশি আছে, কিন্তু আমি জার্নিং করে গরুটা নিয়ে আইছি ভাই। আর এই গরুটার দুধ যে ভাই নেবে আমার 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই, 22 লিটার সারা দুধের বাংলাদেশ guarantee যে থাকবে। প্রান্তে যাবে ভাই। হ্যাঁ, আচ্ছা। বাচ্চাটা? বাচ্চাটাও বকনা বাচ্চা, বাচ্চাটাও জার্সি বাচ্চা ভাই। আলহামদুলিল্লাহ মান মতনই একটা গরু হবে এককালে ভাই। বকনা বাচ্চা হইছে? বকনা বাচ্চা মা গুনে আলহামদুলিল্লাহ। ছাও কিন্তু একটা কথা আপনি বলেন, আপনার জি, জি, ডায়লগটা জি, আমরা জি সব ভাই। জায়গায় দিয়ে থাকি জি ভাই, যে মা গুনে ছা। আসলে মা যদি ভালো হয়ে থাকে বাচ্চার রেশিওটা ভালোই আসবে। 100% ভাই। আর এই আচ্ছা। গরুগুলো আসলে ভাই সুন্দর ভাই, জার্সি গরুগুলো তো আমরা নিজেরাও পাইনি ভাই। আর এখন বর্তমান দেখেন জায়গা জার্সি যারা বিক্রি করে, জার্সির নাম হলেই 3 লাখ 2 লাখ 2.5 লাখ, মানে বিভিন্ন রকম দাম। 3 লাখ 3.5 লাখের নিচে জার্সি পাওয়া যায় না ভাই, জার্সি তো জার্সির তাই। নাম হলেই। ভালো কিন্তু জার্সি আজকে হলে যে জার্সিটা আমি এই যে জার্সিটা দেখাচ্ছে, এই জার্সি যদি অন্য লোকের কাছে থাকতো ভাই, 3-এর উপরে দাম চাই বসে থাকতো, এটা 100% গ্যারান্টি আচ্ছা। ভাই। আপনি তাহলে কয় টাকা চাচ্ছেন? এটা মা কোনো দর দাম নাই, যেহেতু মাংসের একই কথা দাম বললেন। পড়বে ভাই 2,25,000 টাকা। একদম 2,25,000 একদম ভাই। আমার মনে হয় না দিবেন যে, নাকি আপনি না এটা কাস্টমার দিবেন? 100% দেবো ভাই। এটা আমি দর্শকের কাছে গ্যারান্টিতে বলতে পারি, কোনো প্রতিবেদনের মাধ্যমে এরকম জার্সি এরকম রেটে কেউ আজ পর্যন্ত দিতে পারে না, না। অনেকেই আছে এটা আমি চ্যালেঞ্জ কাস্টমার দিয়ে বিরায় বলতে কম পারি। দাম চায়। না 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 ভাই, রিপন এরকম লোক না ভাই, রিপন আচ্ছা। একদিন করে ব্যবসায়িক না। আচ্ছা, সে তো বুঝতে আর ডেরি পারছি। ফার্ম একটা ভালো একটা নাম আছে, প্রতিষ্ঠান সবাই চেনে, আপনাকে সবাই এটা চেনে, আমরা আজ জানি। 10 বছর যাবত। এটা আমি এখন আমার একটা কোনোদিনই রিকোয়েস্ট করিনি ভাই। রাখা লাগবে, 25-25 না, কিছু কমান। না ভাই, এটা আমি না। সেরকম ভাবে দাম চাইনি। জার্সির আচ্ছা, লোকে আপনি আমি কম আমি বলছেন, বলি আমি ভাই, স্বীকার করি। এগুলো যদি লোকে ওনারা নিজে হাটেও তুলে বিক্রি করে আমি টাকা বলি ভাই, বলবে না। লোকে আমি খালি জাস্ট দেখাবো যে জার্সি গরুগুলো এরকম গরুগুলো অন্য জায়গাতে 3 লাখ 4 লাখ করে কিনতে আছে ভাই। ওই জন্য আমি এই গরুটা কয় টাকার কেনার, কয় টাকা দাম চালাম, আর কয় টাকা মানে দর্শক এক কথাতে দেখবে ভাই। ঘুমোরটা ফাঁস করলেন দর্শকদের জিতানোর হ্যাঁ জন্য। হ্যাঁ, আমি এটা ভাই কোনো দরদাম করলে দিতে পারবো না ভাই। বলেন কি তাহলে? জি আচ্ছা। জান, আপনি যেহেতু রিকোয়েস্ট করলেন 5,000 টাকা কম, 20,000 টাকা ফাইনাল 20,000 দাম টাকা দেন। আপনার final না? সম্মানটা আমি করলাম আর ভাই। যেখানে জান। যা গাড়ি ভাড়া তাহলে অর্ধেক দিয়ে দিন। না না না, এটা আর কোনো কিছু করার নাই ভাই, এটা আপনার কাছে অনুরোধ। অর্ধেক এটা গাড়ি ভাড়া 20,000 চাইছি টাকা কিন্তু লাস্ট দাম ফুল ভাই। চাইনি। না 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 ভাই, এটা অর্ধেক। এটা আমি তো সেভাবে আচ্ছা, দাম দর্শকের চাইনি ভাই। সঙ্গে আলোচনা করে যেটা করা যায় আমরা করে নিই। জি 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 ভাই। আচ্ছা, তো এটা সাইড কির উপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন। ডাবল বডির আরো একটি গরু নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা একটা রেড ফিজিয়াম গরু ভাই। রেড ফ্রিজিয়ান গরু। জি জি জি। আচ্ছা,
রেড ফ্রিজিয়ান বলতে আসলে ফ্রিজিয়ানের সঙ্গে জার্সির একটা মিক্স থাকে, লাল এবং সাদা। রেড মানে তো লাল, আর ফ্রিজিয়ানের কালারটা তো সবাই জানে, এই জন্য রেড ফ্রিজিয়ানটা বলা হয়ে থাকে। আর এই ক্রস ব্রিডের গরুগুলোর দুধও ভালো হয়। এগুলো মেলা দুধের বাচ্চাটা টাকা দেখেন ভাই কি পরিমাণ একটা সৌন্দর্য বাট, এবং বাচ্চাটা দেশে ভাই একটা এডেলের অরিজিনাল রানী বিটের বাচ্চা ভাই। হ্যাঁ আচ্ছা, এটা 100 এডিএল এর একটা রানী বিটের বাচ্চা ভাই, আসলে টাইগার বাচ্চা বললেই চলে ভাই। টাইগার বাচ্চা, হ্যাঁ অরিজিনাল একটা বকনা বাচ্চা, এর উপরে আর বাচ্চা হয় না ভাই আলহামদুলিল্লাহ। যে গাবিটা দেখেন এটা দাঁত কয়টা হইছে? এটা দুইটা দাঁত, এই প্রথম বাচ্চা দিল ভাই। আবার অবিশ্বাসের কথাবার্তা। আমার তো গরুই আমি প্রথম বলেছি বড় বড় গরু। ভিডিও কলে কিন্তু দেখে নিবেন, ভিডিও কলে দাঁতটা আগে দেখবে, দেখার পরে দরদাম করে নেবে। রিপন ভাই মাইন্ড নেন, এত বড় গরু দুই দাঁত হয় কিভাবে? এটা দর্শকরা ভিডিও কল দেখবে ভাই, ইচ্ছা বড় বড় গরু আমার দুই দাঁতের গরু বিক্রি করে। আমি আসলে গরু ভাই যে গরুগুলা কিনে আমার লোক তো আসে না ভাই, নিজ দায়িত্ব গরুগুলো আমার পোষা দিতে হয় ভাই। এই জন্য আমরা চারি সাইড দর্শকের কাছে তথ্যটা যেন ভালো। আপনি দেখেন তো ভাই ছোটলি গাড়ি আটকা দিয়ে, দেখেন তো দেখেন ঘরের ভিতরে গরু কতটি ভাই, সব গরু কিন্তু বিক্রি করবো ভাই। আমার ঘরের ভিতরে সব গরু বিক্রি, কিন্তু মাত্র আজ গরু দেখাবো 6টা। দর্শকরা ভিডিওটা দেখেছে আমার কাছে ভিডিও কল দেখবেন যে আসলে রিপন যে চাপা মারলি যে চাপাই না, বাস্তবে যে রিপনের ঘরে 30টা গরু আছে কিনা, সব কিন্তু বিক্রি করবো ভাই, বায়না করা গরু ভাই। বুঝতে পারছি। তো এটার দুধের গ্যারান্টি কতটুকু থাকবে? এটা বর্তমান আমি ভাই দুধ টানতেছে 17-18 লিটার। এটা 20-এর উপরে দুধ গ্যারান্টি থাকবে। বাচ্চাটা মার জাতি হইছে? না, বাচ্চাটা অরিজিনাল রানী বিটের বাচ্চা ভাই। এর উপরে পার্সেন্টের বাচ্চা আমার বাংলাদেশে যে হয় আমার জানা নাই ভাই। আচ্ছা, পার্সেন্টেজ অরিজিনাল একটা বকনা বাচ্চা। ভিডিওটা দেখলে পরে দর্শক বুঝতে পারবে ভাই। আচ্ছা, বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স আজকের দিন গেলে 24 ঘন্টা হবে ভাই। বকনা না ষাঁড়? বকনা বাচ্চা ভাই। বাহ মাশাআল্লাহ। এর উপরে আর বাচ্চাই হয় না ভাই, আমার একটা মনের থেকে আমি বলতেছি ভাই। আসলে আমি বহুত গরু বিক্রি করি, বহুত গরু নিয়ে আসি, এরকম গেটআপের বাচ্চা প্রতিবেদনের মাধ্যমেও কম দেখতে পাইছি এবং এমনিও কম দেখতে পাইছি ভাই। আর দর্শকরা যদি ভালো মনে করে ওইটাই আমার কাছে ভালো ভাই। জি, তো এটার দাম কেমন নেবেন? এটার দাম কোনো দরদাম না, এটা 2,35,000 টাকা। 2,35,000 টাকা। আজকে যে গরুগুলোর দাম চাচ্ছে অন্য 5টা ভিডিওর সাথে মিলাবেন, মিলাশে তারপর আমার গরুগুলা কিনবেন ভাই। জি, তো এটা সাইড করে পর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন। স্যার আরো একটি নিয়ে আসলেন সিমের কালার, মানে আমরা যাকে বাঙালি সিম তুলছি, জি জি ওই জি সিমে কিন্তু এরকম একটা ছাপ আপনি থাকে। খায়রুল ভাই বহুত জায়গায় ভিডিও করেন, দেখেন তো এরকম গেটআপের গরু, এরকম আনকমন গরু বা এরকম কালারফুল গরু কয়জনের কাছে কয় পিস পাওয়া যায় ভাই? আসলে এগুলো কিন্তু আমরাও পাইনি অ্যাভেলেবল, হঠাৎ ভাই মেলাতে পারি এক পিস। আচ্ছা, ওই যে লোক বলে না যে এই গরু যদি আরেক পিস আমার থেকে আমার কিন্তু দেওয়া সম্ভব না, না। এটা আমি কই পাবো? দেখেন আপনার ভিডিওর মধ্যে বহুত ভিডিও সাথে প্রতিদিন, কারো কাছে আছে নাকি 100টা ভিডিওর মধ্যে একটা খোঁজন তো পান নাকি ভাই? এগুলো লেয় হচ্ছে ভাই অ্যাকচুয়ালি ভাই শৌখিন খামার যারা জাত উন্নয়ন করতেছে তার জন্য। এর ভিতর থেকে যদি একটা লাল এই মার কালার একটা যদি ষাঁড় বাচ্চা বাড়ায় ভাই, আসলে ইন্ডিয়ান বীজ দিয়ে খুব চাইতে থাকবে। হ্যাঁ, ইন্ডিয়ান বীজ দিয়ে এখন এর ভিতরে কি বীজ আছে বলতে পারবো না,
কিন্তু ভিতরে যা দেওয়া আছে একটা মালই বাড়াবে, মার কালারটা তো অন্তত হবি ভাই। আচ্ছা আর মার কালারটা হলে পরে ঢাকার মধ্যে দেখবেন আপনার বড় বড় এগরোর মধ্যে এরকম কিছু সার পাওয়া যায় ভাই, খুব দেখতে কিন্তু সুন্দর ভাই, রিয়ার অনেক এগুলো টাকা আসলে। ডিমান্ড। কালো সাদা আপনার হ্যাঁ লাল এগুলো তো অ্যাভেলেবল পাওয়া যায়, জি কিন্তু জি জি এরকম ভাই, এরকম পাওয়া কালার যায় না। মিলানো যায় না ভাই। আচ্ছা। আসলে আমরাও এগুলো গরু অরিজিনাল ইন্ডিয়ান আমার গিরের সাথে আমি মিলাতে পারি ভাই। কিছু কিছু সময় কিছু কিছু গরু পাই খুব আনকমন, আপনার 500 গরু যদি খামারে থাকে এই এক পিসের দিকে আগে চোখ পড়বে ভাই, জি। এটা তো 100% এটার বয়স শিওর। কেমন হয়েছে? এটা 2 দাঁত, এই প্রথম বাচ্চা দেবে ভাই। 2 দাঁতে ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাচ্চা দিবে, এখনো দেয়নি? না না এখনো দিই না, প্রেগনেন্ট প্রেগন্যান্ট রেডি? ভাই। জি জি। আচ্ছা সময় নেবে কতদিন? এখনো এটা 20-25 দিন টাইম 20 আছে থেকে বাচ্চা 25 দিতে। দিন হ্যাঁ সময় কালকে নেবে। উলানের জল পালান আসতেছে, ছয় মাত্রা এটা অনেক বড় উলান হবে ভাই, অনেক দুধ আসবে। যেটাকে বলে বার্থ আর চ্যাপ্টার এই হয়ে আছে। গরুগুলা আপনার প্রথম অবস্থাতে মনে করেন 17-18 এরকম দুধ থাকবে ভাই। আচ্ছা আচ্ছা আর এগুলোর বাচ্চাও তো হয় খুব গ্রোথমান বাচ্চা। মাটা কি মা নইলে যে ছাও হয় না, আমি তো প্রথমেই বললাম। জি। আজ প্রত্যেকটা গরুর সঙ্গে দেখাচ্ছে যে বাচ্চাগুলো দেখছো কি বাচ্চাগুলো ডিজাইন, আচ্ছা সর্বোচ্চ একটা ভালো গরু ভাই, আচ্ছা। এতটুকু বলতে পারি। জি। তো এটার দামটা কেমন চাচ্ছেন? আর এটা যদি কোনো দর্শক ভাই লাই সেক্ষেত্রে দাম পড়বে 1,92,000 টাকা ভাই। 1,92,000 টাকা হ্যাঁ পড়বে। 1,92,000। আলোচনার সুযোগ কি আছে? 2-1,000 ভাই এখন এই অবস্থায় নিলে পারে। আর যত দিন যাবে ভাই এত ডিমান্ড বাড়বে ভাই, জি। এটা 100% গ্যারান্টি। তো এটা সাইড করে পর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন, নাম্বার 5 আরো একটি গরু নিয়েছেন, ডাবল বডির একটা গরু। দর্শক আপনারা আশা করি বুঝতে পারবেন, দেখেন পাশে লোক দাঁড়িয়ে আছে, গরুর কান সোজাসুজি ওনার মাথা দেখা যাচ্ছে ওই লোকের, এটা তাহলে একটা- বুঝতে পারবেন এটা কত বড় হ্যাঁ, গরু। এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই, আচ্ছা ইন্ডিয়ান একটা জার্সি। গরুটা প্রেগনেন্ট, গরুটা বাচ্চা দিতে এখনো আপনার 15-20 দিন, 15 দিন আর টাইম নেবে ভাই, আচ্ছা। 15-16 দিন এরকম। কিন্তু বিশেষ করে দেখেন ভাই গরুটার 4টা বান, এবং গরু তো এখন উলান আসেনি। আসলে জার্সি গরুগুলা যারা পালে, যারা বোঝে, তারা গরুগুলা দেখলে পরে বুঝতে পারবি। আর এই গরুটা যে এত বড় উলান হবে, গরুটা আমার জানাশোনা গরু ভাই, 20-এর উপরে দুধ আচ্ছা। থাকবে, বিশের এটা উপর দুধ 100% থাকবে। গ্যারান্টি ভাই। তো উলান কিছু আসেনি ভাই এখনো, তো আপনার মনে করেন 8-10 দিন যখন যাবে সেখন দেখা যাবে উলানের মজাটা ভাই। উলান কেবল কাকে একটু, বলে? হ্যাঁ কেবল একটু উলানের রস পানি আইছে ভাই। আচ্ছা তো এটার দামটা কেমন চাচ্ছেন, আর দুধের গ্যারান্টি কি রকম ভাবে এটা দিবেন আপনি? আসলে গাব গরু তো ভাই দুধের গ্যারান্টি দিতে হয় না, কিন্তু এই গরুটা আমার জানাশোনা গরু, এই জন্য বলতে উলানের রগগুলা টাকা রগগুলো দেখেন। বুক পর্যন্ত চলে গেছে, হ্যাঁ আসলে স্ট্রেট আর সোজা রগে জার্সি দুধ হয় গরুগুলা, বেশি। হ্যাঁ এটা জার্সি গরুগুলা যারা লালন পালন করে বা যারা জানে এগুলো মাঠ ঘাট যে কোনো পরিবেশে রাখতে পারবি ভাই, আচ্ছা এটি 100% গ্যারান্টি ভাই। জি। তো একটু বলে দেন, আইডিয়া দেন যে বাচ্চার পর কেমন এগুলো দুধ 20-এর পারে? উপরে দুধ থাকবে ভাই, 20-এর এটা উপরে থাকবে 100% না? গ্যারান্টি। দ্বিতীয় বেনে আচ্ছা। গরু যেহেতু এটা 20-এর উপরে দুধ থাকবে। আর অনেক বড় গরু তো ভাই, আসলে বড় গরু ছাড়া তো মনের কাছে ভালো লাগে না কিনতে ভাই। জি। তো এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 1,95,000 টাকা ভাই। 1,95,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ। আলোচনা করা যাবে? 2-1,000 ভাই, বেশি কিছু না। জি। তো এটা সাইড করি, 5 নাম্বার সিরিয়াল, এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন, নাম্বার 6 সবশেষে একটি নিয়ে আসলেন, এটা কি জাতের গরু? এটা একটা পাকিস্তানি বিটের গরু ভাই। পাকিস্তানি বিটের গরু। হ্যাঁ একটা আচ্ছা। রং বেরঙের কালার, কত সুন্দর আচ্ছা। একটা কালার, একটা টাকা ছাপ আছে দেখেন। পার কাছ হ্যাঁ, দিয়ে, ফুটনা এবং ফুটনা, কাছে বাছুরটারও, আসলে বুঝতে পারবে না। বাছুরটাও টাকা দেখেন কত সুন্দর একটা ছাপের বাছুর, একটা পাকিস্তানি যে সারগুলা দেখা যায় জি সেম জাতীয় বাছুর। আসলে মাও নইলে যে সাওয়ান, এটা কিন্তু বাস্তবে জি। ভাই। এটা স্বাভাবিক আর বিষয়। এই গরুটা সর্বোচ্চ একটা ভালো গরু ভাই, আসলে দর্শক দেখলে পরে বুঝতে পারবি। সবে মাত্র দাঁতেও 2টা ভাই, বাচ্চাটার বয়স আজকের দিন গেলে 5 দিন হবে। আজকে দিন গেলে 5 দিন হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো এই বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা আপনার একটা পাকিস্তানি বিটের বাচ্চাই আছে ভাই, নাভিটা তো সুন্দর। বকনা বাচ্চা, খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা একটা ভাই। ছাপ আছে ডিজাইনের ছাপ। হ্যাঁ হ্যাঁ, আর কানগুলা টাকা দেখেন যে বাচ্চার যে ডিজাইনটা, বাচ্চার যে রূপটা, সর্বোচ্চ একটা ভালো। আর বাচ্চাগুলো যখন 15-20 দিন 1 মাস বয়স হবে সেখন কতটা সৌন্দর্য মনে হয়। আর গরুটার বাট চারটাও দেখেন যে কতটা সৌন্দর্য বাট ভাই, বাটগুলা। বাটগুলো পেন্সিল বাট যাকে বলা হয় থাকে, মোটামুটি জি। ভালো আছে। কুঞ্চি বাট যাকে জি বলা জি হয়। জি ভাই, এগুলো আসলে মালিকরা বোঝে না, যারা দহন করে তারাই বোঝে এগুলোর মর্ম। মর্মটা কি আচ্ছা। ভাই। মালিকরা তো শুধু টাকা দিয়ে গরু কিনে দেয়, কষ্ট হলে রাখালের। জি 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 জি। এই জন্য প্রত্যেকটা দিকটা খেয়াল রাখতে হবে, রাখালের মন ভালো থাকলে গরু আসলে ভালো এগুলো রাখবে। সর্বোচ্চ ভালো, আর এগুলো খুব ঠান্ডা গরু। এগুলো মাঠ ঘাট যে কোনো পরিবেশে যারা শেখার জন্য গরু কিনতে চাচ্ছে, বা একটা বাচ্চা কাচ্চা আছে, বা কিছু দুধ বিক্রি করবি, কিছু দুধ বাচ্চা কাচ্চারে খাওয়াবি, সেই সব লোকের জন্য আমি মনে করি খুব পারফেক্ট আচ্ছা গরু। এটার দুধের জ্ঞান আর এর যে কালারটা ভাই, এগুলো সারাদিন চাকরি করুক আর ব্যবসা বাণিজ্য করুক আর যাই করুক, খামারের মধ্যে একবার আসলে পরে মনটা জোড়া যাবে ভাই গরুটা দেখলে গরুটা পরে। দেখলে পেরেই। হ্যাঁ, আচ্ছা এটার দুধের গ্যারান্টি কতটুকু থাকবে? এটা আপনার দুধের গ্যারান্টি 14-15 ভাই। 14 থেকে 15 থাকবে। হ্যাঁ, আচ্ছা। প্রথম বেনে গরু ভাই, মানুষের কাছে তো মিথ্যা কথা বলার দরকার নাই, যতটুকু আছে এতটুকুই ভাই। জি। তো এটার দাম কেমন চাচ্ছেন? সবশেষ গরুটা একটা দাম বলবেন যেন আচ্ছা কথা জান, না আপনার বলা কোনো দরদাম নাই, 1,80,000 টাকা দাম না জান। হলো না ভাই। ভাই আমি এটা এক্সেস না, দাম না, চাইনি না, ভাই, না। কোনো গরুর আমি এক্সেস দাম চাইনি। শোনেন, আমি জানি ভাই, এই গরু যদি যে দর্শকই নিক, তার যদি এলাকায় হাটেও তোলে, টাকা উঠে যাবে অনায়াসে। কিন্তু আচ্ছা তারপরে জান, আপনি বলেছেন 75,000 দাম আপনার জান। থেকে যদি 5-10,000 জান কম আপনি না কিনতে বলেছেন পারে, 75,000 টাকা, একটা গরু রিকোয়েস্ট করেছেন 75 না ভাই, 75,000 একবার 70,000 না টাকা দাম। ভাই, আমার তাহলে আমি দরদাম সেভাবে করবে না ভাই। বলিনি। আমি বলে দিচ্ছি। আচ্ছা জান, আপনি যেহেতু বলেছেন,
আর কোনো কথা নাই, ওই ৭৫,০০০ টাকা দিয়ে দিতে বলবেন দর্শকের। আমার দর্শক ৭০,০০০ টাকা দাম, কোনো দরদাম বলবে না ভাই আমি কিন্তু সেভাবে দরদাম চাইনি ভাই। আমার দর্শক দরদাম করবে না, ৭০,০০০ টাকা বুকিং দিয়ে দেন, ফোন আচ্ছা, দিয়ে যান। নিয়ে নিবি। আপনি যেহেতু কারণ আমি কথা নিজে দিলেন, সাপোর্ট দিছি, আপনি গোটা যেহেতু ভালো এবং একটা দুধের রিকোয়েস্ট রেশিওটা ভালো করেছেন, আসবে। আপনি একটা রিকোয়েস্ট করেছেন, জান আপনার কথা মানলাম। ৭০,০০০ টাকা ফিক্স রেট। প্রতিদিন অ্যাভেলেবল গরু বেচেন ভাই, ৫,০০০ টাকা লাভ করলে আপনি পাশে লাভ করেন ২ কিন্তু লক্ষ টাকা। দর্শক ভাইয়ের কাছে অনুরোধ, এই গরুটা সর্বোচ্চ আগে নেবে ভাই। এই গরুটা যদি বাস্তবেও দেখে মন ভরে যাবে তার, গরুটা সর্বোচ্চ সব দিক দিয়ে ভালো ভাই, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি দর্শকের। জি, তো রিপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে খামাইদের উদ্দেশ্যে আপনার নাম, পরিচয়, ঠিকানাটা একটু দিয়ে দিবেন। আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম, আমার নাম রিপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ভাই। জি, তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।